আজকে আমাদের বাড়িতে ব্রাহ্মণ মশাই থাকছে রাত্রেবেলা, তো তাই জন্য ভাবলাম সন্ধ্যা আরতিটা মায়ের ইচ্ছায় করা যাক। তো আমাদের হবে এখন সন্ধ্যা আরতি, আমি থাকছি, ভাই থাকছে, আরও থাকছে অনেকজন। তো সাথে সাথে মিষ্টি মার সন্ধ্যা আরতি সবাই দর্শন করো। তো চলো সন্ধ্যা আরতি দর্শন করা যাক। জয় মা। আসলে ঠাকুরমশাই আজ থাকার কারণ হচ্ছে তার ট্রেন কিন্তু মিস হয়ে গেছিল আজ, তাই আজ ভাবলাম সবাই মিলে মিষ্টি মার আজকে সন্ধ্যা আরতি করা যায়। আর আমাদের যেই ভাবা সেই কাজ, সন্ধ্যার সময় সবাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে আসলাম মায়ের মন্দিরে, এবং মাকে সুন্দর করে তো আগে থেকেই সাজানো ছিল, তাই মাকে ভোগ নিবেদন করে ঠাকুরমশাই কিন্তু বসে পড়লেন পুজোয়, অর্থাৎ সন্ধ্যা আরতির পুজোয়। আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে ঢাকি কাকুকে বলে দিতাম রাত্রির দিকে থাকতে, আর আগে যেহেতু প্ল্যান ছিল না তাই জন্য ঢাকিওয়ালা কিন্তু আমি এবং আমার বোনই হয়েছিল। তবে আমরা ঢাক কিন্তু খারাপ খুব একটা বাজাই, তবে আমাদের থেকেও খুব সুন্দর বাজায় কিন্তু ঠাকুরমশাই নিজেই। সন্ধ্যা আরতির আজ অপূর্ব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই আজ অমাবস্যার দিনটা যেন বেশ ভালো মতন আনন্দ করে কেটে গেল। মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা, মা এভাবেই যেন তোমার পুজো আমি সারা জীবন করতে পারি, এবং তোমার সকল সন্তানদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এবং তুমি নিজেও ভালো থেকো মা। এইভাবেই আমাদের অমাবস্যার পুজো এবং সন্ধ্যা আরতি সমাপ্ত হলো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় মিষ্টি মার জয়।